দেখো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা আগের একটা ভিডিওতে জেনেছি যে সেন্টেন্সকে অর্থ অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকে আমরা শিখব এই সেন্টেন্সকে কি করে নাবাচক করা যায়, কি করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে প্রশ্নবোধক করা যায়, অর্থাৎ সেন্টেন্সের নাবাচক এবং হ্যাঁবাচক এই এই ভিত্তিতে সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। বিবৃতিমূলক বাক্যের দুটো ভাগ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক আর নেগেটিভ মানে হচ্ছে নাবাচক। তো আমরা সাধারণত কি করে হ্যাঁবাচক থেকে নাবাচক করতে হয় সেটা আজকে শিখব। এটা খুব সহজ একটা নিয়ম, আমি জাস্ট একবার দুবার বললে তোমরা জেনে যাবে। আগের দিন, আচ্ছা আমি এখানে লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স কথাটা লিখছি আমি, তবে অ্যাসার্টিভকে দুটো ভাগে করলাম, ভাগ একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। আগের দিন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো উদাহরণ দিয়েছিলাম, নিশ্চয়ই আমাদের মনে আছে। একটা ছিল উই আর লার্নিং ইংলিশ দিয়েছিলাম একটা, আর একটা দিয়েছিলাম হি প্লেজ ক্রিকেট। এই দুটোতেই দেখো উই আর লার্নিং ইংলিশ, যার অর্থ আমরা ইংরেজি শিখছি। এখানে না শব্দটা কোথাও আসছে? আসছে না, তাহলে এটা হচ্ছে হ্যাঁবাচক। আর একটা দিয়েছিলাম হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে, এটা তো না শব্দ কোথাও আসছে? আসছে না, এটাও হ্যাঁবাচক বাক্য। এখন এই অ্যাফার্মেটিভ থেকে কি করে আমরা নেগেটিভ করব? মনে রাখবো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা শুধু সেইটুকুই শিখব, পরবর্তীকালে আমরা শিখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব কিন্তু তার অর্থ পরিবর্তন হবে না। এখন যেটা করবো খুব সাধারণ নিয়ম, যেটাতে অর্থ পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হোক, কিন্তু আমরা শুধু শিখবো কি করে করতে হয়। তার আগে তোমাদের মনে থাকবে আমরা জানি ভার্বকে এখানে লিখছি আমি, ভার্বকে ক ভাগে আমরা মূলত, আচ্ছা ভার্বের সংজ্ঞা কি আছে মূলত বলো তোমাকে? ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে সেটা আমি কি বলেছিলাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়, আর কোনো কিছু থাকা বোঝায়। এই তো তিন রকম সংজ্ঞা। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়, হওয়া বোঝায় বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যেটা মনে রাখতে হবে যে ভার্বটা আমাদের কি ধরনের ভার্ব আছে সেটা দেখতে হবে। যদি এই ভার্ব বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে, নিয়মটা খুব সহজ। বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকলে বি ভার্ব বা হ্যাভ ভার্ব যেখানে থাকবে তারপরে শুধু নট শব্দটা জুড়ে দিলে হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। আবার কি বললাম মনে রাখবে, একটা নিয়ম বলছি, একটাতে দেখো দু রকম ভার্ব হয়ে যাচ্ছে। প্রথম নিয়মটা কি বললাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ভার্বটা বি ভার্ব বা হ্যাভ ভার্ব হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে তাহলে সেই বি ভার্বের পরে বা হ্যাভ ভার্বের পরে শুধু একটা নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। যেমন এখানে একটা সেন্টেন্স আছে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। এখানে দেখো আর একটা বি ভার্ব আছে, আর একটা বি ভার্ব, আর এর পরে শুধু নট বসিয়ে দেবো, হয়ে গেল নেগেটিভ। উই আর নট লার্নিং ইংলিশ। যদিও এটা মূলত বি ভার্ব ছিল না, তবু বি ভার্ব এটা ছিল একটা অক্সিলারি ভার্ব ছিল, এটা ছিল একটা অক্সিলারি ভার্ব, তবু যেহেতু বি ভার্বেরই একটা পার্ট তাই বুঝিয়ে দিলাম। এখানে নিয়মটা কি হবে, নিয়মটা আমি তোমাদের বলছি, তোমরা মন দিয়ে শুনে নাও। সেটা হচ্ছে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে বা কোনো বি ভার্ব থাকে বা কোনো হ্যাভ ভার্ব থাকে, সেক্ষেত্রে সেই অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ ভার্বের পরে একটা নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় যদি কোনো
অক্সিলারি ভার্ব থাকে মানে সাহায্যকারী কোনো ক্রিয়া থাকে বা বি ভার্ব থাকে বা হ্যাভ ভার্ব থাকে বা হ্যাঁ অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে তারপরে শুধুমাত্র নট বসিয়ে দিলেই হয়ে যায়। আমি লিখে দিচ্ছি এখানে কি কি ভার্ব করলাম। অক্সিলারি ভার্ব যদি কিছু থাকে, বি ভার্ব যদি কিছু থাকে, হ্যাভ ভার্ব যদি কিছু থাকে, তাহলে তারপরে শুধুমাত্র নট বসালেই সেটা নেগেটিভ হয়ে যাবে। যেমন এখানে একটা উদাহরণ আমরা পেলাম, উই আর নট লার্নিং ইংলিশ, মানে উই আর লার্নিং ইংলিশ ছিল, সেটাকে করে দিলাম উই আর নট লার্নিং ইংলিশ। আর একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে একটা উদাহরণ দিচ্ছি, ধরো দিলাম আই ক্যান প্লে গিটার, মানে কি আমি গিটার বাজাতে পারি। দেখো এখানে ক্যান একটা ভার্ব আছে, ক্যান একটা অক্সিলারি ভার্ব চলে এসেছে, এই ক্যান ভার্বটা একটা অক্সিলারি ভার্ব, তাই এরপরে শুধুমাত্র একটা নট বসিয়ে দেবো, আই ক্যান নট প্লে গিটার, তাহলে হয়ে গেল। তাহলে আমরা কি জানলাম, অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার প্রথম নিয়ম যেটা জানলাম যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে বা যদি কোনো বি ভার্ব থাকে বা হ্যাভ ভার্ব থাকে তারপরে একটা নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আচ্ছা হ্যাভ দিয়ে একটা উদাহরণ দেওয়া হয়নি, হ্যাভ দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই। ধরো হ্যাভ দিয়ে একটা উদাহরণ দিলাম, এখানে একটা হ্যাভ দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরো দিলাম হি হ্যাজ এ পেন, তার একটা পেন আছে, হ্যাজ টা একটা হ্যাভ ভার্ব, এখানে একটা নট বসিয়ে দাও, হি হ্যাজ নট এ পেন, তার একটা পেন নেই, হয়ে গেল। বোঝা গেল? পুরো পড়ে থাকলে এবার আমাদের ডু ভার্ব, এই ডু ভার্বের ব্যাপারটা তোমাদেরকে আমি বলছি। তাহলে আমরা এই বোর্ড মুছে ক্লিয়ার করতে করতে আরেকবার শুনে নিই। অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় যদি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে বা কোনো বি ভার্ব থাকে বা কোনো হ্যাভ ভার্ব থাকে, তাহলে শুধুমাত্র সেই অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ ভার্বের পরে একটি মাত্র নট শব্দ বসিয়ে দিলেই বাক্যটি নেগেটিভ হয়ে যায়, সেখানে আর কোনো রকম পরিবর্তন করার দরকার নেই। বোঝা গেল? এবার আমরা আসছি, হ্যাভ বি ভার্ব হয়ে গেছে, হ্যাভ ভার্ব হয়ে গেছে, এবার ডু ভার্ব পড়ে আছে। এই ডু ভার্ব থাকলে আমাদের আরো এক লাইন বেশি শিখতে হবে। সেই আরো এক লাইন বেশি শিখে গেলে আমরা অনায়াসে হ্যাঁ বাচক থেকে না বাচক বাক্য পরিবর্তন করতে পারবো বা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা আমাদের হবে না। শুধুমাত্র নিয়মটা ঠিকমতো শুনে রাখো, বাড়িতে দুই একবার প্র্যাকটিস করলে পুরো এই অ্যাফারমেটিভ থেকে নেগেটিভটা জলের মতো সহজ হয়ে যাবে। আমি ডু ভার্ব দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ডু ভার্ব দিয়ে উদাহরণ দিলাম, আগের দিনের উদাহরণটা টেনে নিয়ে আসছি আবার, হি প্লেজ ক্রিকেট, আমি ইচ্ছা করে এরকম একটা উদাহরণ দিলাম। দেখো, আচ্ছা তার আগে একটা সহজ উদাহরণ আমি নিচে দিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা সহজ উদাহরণ দিলাম, আমি একটা সহজ উদাহরণ দিলাম, আই মেক টয়েজ, এটার মানে কি, আই মেক টয়েজ, আমি খেলনা তৈরি করি। এবার যদি এটাকে নেগেটিভ করতে, এটা তো অ্যাফারমেটিভে আছে, এটাকে আমাকে বললো নেগেটিভ করো বা নাবাচক করো। আগের নিয়মে কি ছিল আমাদের, আগের নিয়ম বলেছিলাম যদি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা ডু ভার্ব থাকে পরে নট বসিয়ে দিলে হয়ে যায়। এখানে দেখো আই এর পরে আছে মেক, কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী কোনো ক্রিয়া আছে? নেই। কোনো বি ভার্ব আছে? নেই। হ্যাভ ভার্ব আছে? নেই। কিন্তু সেন্টেন্সটার মানে পড়ো, আই মেক টয়েজ, আমি খেলনা তৈরি করি। এটার দ্বারা কি কোনো একটা কিছু করা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, তাই তো? কোনো কিছু করা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ডু ভার্ব। এটাকে তাহলে কি ভার্ব বলবো আমরা? ডু ভার্ব। এই ডু ভার্ব হলে আগে আমাদের ডু নিয়ে চলে আসতে হবে, আই ডু, এটাই কিন্তু উত্তর নয়। এটা যেহেতু ডু ভার্ব, এই ডুটাকে আমাকে নিয়ে আসতে হলো, এবং এই ডু এর পরে ডুটাকে যখন নিয়ে আসলাম, ডু এর পরে নট বসে যাবে। আবার বলছি শোনো, বি ভার্ব বা হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব থাকলে ছিল যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র নট বসিয়ে দেবো। কিন্তু যদি কোনো ডু ভার্ব থাকে, করা যদি বোঝায়, কোনো কাজ করা, হাসা, খেলা, গান করা, বিভিন্ন রকম যে কোনো কিছু করা বোঝালে সেটা হয়ে যায় ডু ভার্ব। তখন আমাকে ডু শব্দটাকে নিয়ে আসতে হবে, ডু শব্দটাকে নিয়ে এসে ডু এর পরে নট বসাতে হবে। যেমন এটা ছিল আই মেক টয়েজ, সেটাকে আমরা ডু নিয়ে আসলাম, দিয়ে কি হলো, আই ডু নট মেক টয়েজ। অর্থাৎ এই মেকের আগে ডু নিয়ে এসেছিলাম, ডু ভার্ব বলে ডু এর পরে নটটা বসে গেল। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আই ডু নট মেক টয়েজ। এবার দেখো এখানে দিচ্ছি হি প্লেজ ক্রিকেট, তাহলে এখানেও প্লে মানে কি, খেলা করা, কোনো কিছু একটা করা বোঝাচ্ছে, ডু শব্দটাকে নিয়ে আসলাম, দিয়ে আমি এখানে একটা ফাঁকা রেখে লিখলাম ডু প্লে ক্রিকেট। এবার দেখো এখানে
আগের নিয়ম যেটা শিখলাম কি বললাম, ডু এর পরেই নট বসিয়ে দিলে হয়ে যাবে। ডু এর পরে নট যদি নিয়মে আমরা শিখে থাকি নটটা বসিয়ে দিলাম, কিন্তু এটা আমাদের ভুল হলো। কেন ভুল হলো সেটা আবার বলবো। দেখো হি এর পরে প্লে ভার্বের সাথে কি যোগ হয়েছিল, এস যোগ হয়েছিল, তাই তো? তাহলে আমাকে যখন নেগেটিভে যাব এই এসটা, যে ভার্বে এসটাকে কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স মূল ভার্ব যে টেন্সে থাকবে সেই টেন্সটাকে আমাকে নিয়ে যেতে হবে। সেই টেন্সটাকে কে পাবে? ডু পাবে। সেই টেন্সটা কে পাবে? ডু পাবে। তাহলে এখানে ছিল হি প্লেজ ক্রিকেট, প্লে এর সাথে এস বাই এস যোগ হয়েছিল, বি এর সাথে এস বাই এস কিছু একটা যোগ করতে হবে। বি এর সাথে কি যোগ হয়? এস যোগ হয় না এস যোগ হয়? ডি এর সাথে ই এস যোগ হয়। তাহলে এটা হয়ে যাবে হি ডাজ নট প্লে ক্রিকেট। আমি আবার বলছি নিয়মটা, এই নিয়মটাই বুঝতে কারো অসুবিধা থাকলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি আরো একবার রিপিট করছি। সেটা কি? একটা উদাহরণ দিয়েছিলাম, আই মেক টয়েস, আমি খেলনা তৈরি করি। সেখানে বললাম যেহেতু আমাদের আগে যে নিয়ম শিখলাম সেই নিয়ম অনুযায়ী এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো বি ভার্ব নেই, কোনো হ্যাভ ভার্ব নেই। এখানে এই আই মেক টয়েস এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব বা কোনো বি ভার্ব বা কোনো হ্যাভ ভার্ব না থাকায় আমাকে ডু নিয়ে আসতে হলো। ডু ডু নিয়ে আসার পরে আমি ডু এর পরে নট বসিয়ে দিলেই সেটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। যেমন আই মেক টয়েস, এটা একটা ডু ভার্ব, আমাকে ডু নিয়ে আসতে হয়েছে। যে আই ডু মেক টয়েস কথাটা, তার মধ্যে একটা নট বসিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল কি? আই ডু নট মেক টয়েস। আর একটা নিয়ম বললাম, তার পরবর্তী ভার্সনটা যেটা বললাম, উদাহরণ দিয়েছিলাম হি প্লেজ ক্রিকেট, তিনি ক্রিকেট খেলেন বা সে ক্রিকেট খেলে। সেটাও নিয়ম অনুযায়ী কি? হি ডু প্লে ক্রিকেট নিয়ে আসলাম আমরা, মানে প্লে এর আগে ডু চলে আসলো, তারপরে কি নট বসিয়ে দিলাম। এবার যেহেতু এখানে হি প্লেজ ছিল, এস যোগ হয়েছিল, সেই এসটাকেও আমাকে কিন্তু ডু এর সাথে যোগ করতে হবে। অর্থাৎ মূল ভার্ব যে টেন্সে থাকবে ওই ডু ভার্ব টেন্সের সেই ফরম্যাটটা পাবে, টেন্সের সেই ফর্মটা পাবে। আশা করি সবার ক্লিয়ার হলো। আমি আরো দুটো একটা উদাহরণ না উদাহরণ দিচ্ছি না, আরো একটা দুটো আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। আরো একটা দুটো উদাহরণ দিলে তোমাদের সবার বুঝতে সুবিধা হবে। আরো দুটো তিনটা উদাহরণ দেওয়ার পরে আমি এই ভিডিওটাকে শেষ করব। যদি তোমাদের কারোর কোনো জায়গায় বুঝতে প্রবলেম মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব আশা করি। তাহলে আমি আরো দুটো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে তোমরাও সেটা প্র্যাকটিস করো, নোটবুক খুলে নিয়ে তোমরাও সেটা প্র্যাকটিস করো। আমি যে উদাহরণগুলো দিচ্ছি তোমরা সেটা প্র্যাকটিস করো। আমি একটা উদাহরণ দিলাম এখানে, হি bought a pen, সে একটা পেন বা কলম কিনেছিল। আরো একটা উদাহরণ দিলাম, he has done the job। দুটো উদাহরণ দিয়েছি। নিয়ম অনুযায়ী আমাদের প্রথম যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী বলেছিলাম যদি কোনো অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে তারপরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যায়। এটা কি আছে? হি হ্যাজ ডান দা জব, তিনি কাজটা করেছেন। মূল ভার্ব কোনটা এখানে? ডানটা মূল ভার্ব, কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, মানে একটা অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভিং ভার্ব বা হ্যাভ ভার্ব। সো এখানে শুধু নট বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা হয়ে গেল হি হ্যাজ নট ডান দা জব। এবার এটা ছিল হি বট এ পেন। বট মানে কি? কিনেছিল। বট মানে কিনেছিল, সেটা একটা কাজ করা। এটা কি এখানে কোনো অক্সিলারি ভার্ব আমাদের আছে? নেই। কোনো বি ভার্ব আছে? কোনো হ্যাভ ভার্ব আছে? নেই। তাহলে কি চলে আসবে এখানে? ডু চলে আসবে। আর এই যে বটটা ছিল এর কোন ফর্ম বসবে এখানে? প্রেজেন্ট ফর্ম বসবে। বটের প্রেজেন্ট ফর্ম কি? বাই। বাই থেকে এসছে বটটা, বি ইউ ওয়াই, বাই। তারপরে যা আছে তাই বসিয়ে দিলাম। এবারে তো বট ছিল, বট মানে পাস্ট ফর্মে ছিল, তাহলে ডু পাস্ট ফর্মে চলে যাবে। ডু এর পাস্ট ফর্ম কি হয়? ডিড হয়ে গেল, আর নটটা এখানে বসে গেল। উত্তরটা কি হলো? হি ডিড নট বাই এ পেন। আমার মনে হয় খুব ইজিলি তোমরা শিখতে পারলে এটা। আশা করি শিখতে পারলে। আমি নিয়মটা আরো একবার শেষ বেলায় রিপিট করছি। অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে গেলে নিয়ম যেটা, সেটা হচ্ছে যদি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব বা কোনো বি ভার্ব বা কোনো হ্যাভ ভার্ব থাকে তাহলে তারপরে নট বসালে নেগেটিভ হয়ে যায়। কিন্তু বাক্যে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব বা অক্সিলারি ভার্ব না থাকে সেখানে ডু ভার্বকে নিয়ে আসতে হয়, এবং সেই বাক্যের মূল ভার্ব যে টেন্সে থাকে টেন্সের সেই ফরম্যাটটা পাবে কে? ডু। ডু সেই ফরম্যাট পাবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে ডু এর পরে নট বসবে। যেমন যেতে যেতে শেষ উদাহরণ দিয়ে যাই, যেতে যেতে শেষ উদাহরণ, he
taught us ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শিখিয়েছিলেন। টট ভার্বটা কিসে থেকে এসেছে? টিচ থেকে, টি ই এস সি এইচ, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ডু এর পরিবর্তে ডিড বসে যাবে পাস্ট টেন্স যেহেতু, তাহলে হি ডিড নট টিচ আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখাননি হয়ে গেল, কিন্তু তিনি শিখিয়েছিলেন আমরা শিখতে পারিনি। এই ভিডিওর পর আমরা সকলে শিখে যাব। থ্যাংক ইউ।